বদলের বাংলায় ভয় আউট ভরসা ইন। চুরি, তোলাবাজি, কাটমানি, দুর্নীতিতে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। আর পালা বদলের পর একে একে শ্রীঘরে তৃণমূল জামানার দাপুটেরা। बीजेपी का मंत्र है सबका साथ सबका विकास, लेकिन बंगाल में बीजेपी का फॉर्मूला होगा सबका साथ सबका विकास और टीएमसी के लुटेरों का पूरा पूरा हिसाब। ভয়, দুর্নীতির ভয়, সন্ত্রাসের ভয়, সিন্ডিকেটের ভয়, তোলাবাজির ভয়, কাটমানির ভয়, ভোট সন্ত্রাসের ভয়। গত 15 বছরে তৃণমূল জামানায় ভয়ের নানা রূপ দেখেছে বাংলার মানুষ। বিজেপি ক্ষমতায় আসতেই ভয় আউট ভরসা ইন। গত 15 বছরে সাধারণ মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যারা, অভিযোগের পাহাড় যাদের বিরুদ্ধে, পালাবদলের পর ঘাসফুলের সেই কেষ্টবিষ্টুদের ঠাঁই আপাতত শ্রীঘরে। সরকার বদলাতেই হাজতে প্রাক্তন দমকল মন্ত্রী, বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসু পুরনিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত। 150 জনকে বেআইনিভাবে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ফল তার ত্রাস। অনেকে বলেন সাক্ষাৎ ভোট সন্ত্রাসের মূর্তি তিনি। তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, দাবাং, পুষ্পা ভোটের আগে বলেছিলেন ঝুঁকেগা নেহি, ভোটের পর ঝুঁকতেই হলো পুষ্পাকে। ভোটের পর থেকেই পগার পার, নেপাল পালিয়ে যাওয়ার চেষ্টা, অবশেষে গ্রেফতার। জাহাঙ্গীর গ্রেফতার হতেই জনতার ক্ষোভ আছড়ে পড়ল তাঁর ঠিকানায়। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড মডেলের অন্যতম কারিগর শওকত মোল্লা। একসময় ভাঙড় ক্যানিং অঞ্চলে তিনিই ছিলেন শেষ কথা। ভোট সন্ত্রাস থেকে তোলাবাজি, জমি চুরি সবেতেই নাকি সিদ্ধহস্ত। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বামুনিয়া বিস্ফোরণ কাণ্ডে এই শওকতকেই জালে ভরেছে এনআইএ। আজকের এই শওকত মোল্লার ওর বউ বানু কোটি কোটি টাকা লুটে নিয়ে গেছে, এমনকি কাটমানির টাকাও নিয়েছে, ঘরের টাকাও নিয়েছে, জব করার টাকা গরিব ঢুকেছে, সে কাজ করে সে টাকাও আমাদের দেয়নি। আমরা কি খুশি হয়েছে সে খুশির কোনো ধারণা নেই আমাদের। আমরা চাই শাস্তিমূলক বিচার চাই, না ফাঁসি চাই, ওকে ওর পুরো ফাঁসি চাই। টলিউডের স্বরূপ বিশ্বাস, তার হাতেই নাকি ছিল বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ। পালাবদলের পর পুলিশের জালে কোটি কোটি টাকার তোলাবাজি থেকে শ্লীলতাহানি, অভিযোগের পাহাড়। গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে, আমাকে কাজ দেয়াই হতো না। স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে। তোলাবাজি সহ ভুরি ভুরি অভিযোগ। জালে পাটুলির তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, পাটুলিতে বিলাসবহুল বাড়ি। সিন্ডিকেট রাজ, নাগরিক পরিষেবার জন্যও নাকি টাকা চাইতেন তিনি। অবশেষে শ্রীঘরে।
100-র উপর কর্মীকে বাড়িঘর ভেঙেছে, তাদেরকে অফিসে ডেকেছে, তাদেরকে মুচে লেখা দিতে হয়েছে, শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হয়েছে। অপাদিত্য দাশগুপ্তের কাছে গেছে এই টাকা। সেই দোকানগুলোতে আমি যখন কিনতে যাই আমাকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে, বলছে না অনলাইন পে করলে হবে না, আমাকে ক্যাশ টাকা দিতে হবে। কে বলেছে? বাপ্পাদিত্য। সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, দাপুটে নেতা, তোলাবাজি থেকে দাদাগিরি, তার নামে অভিযোগের পাহাড়। আপাতত উধাও তিনি। ওদের প্রাক্তন এমএলএরা ফেরার, ওদের মন্ত্রীরা ফেরার, ওদের প্রাক্তন সব ফেরার, তো বেচারি সুশান্ত ঘোষ একা থেকে কি করবে ওখানে? ও তো জেলে থাকা ভালো, জেলে থাকলেও সেফ থাকবে, কতদিন পালিয়ে বাঁচবে? কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপরেই রাজ্য জুড়ে অ্যাকশনে প্রশাসন। দিকে দিকে তোলাবাজি আউট, বন্ধ জুলুম। রাজ্য জুড়ে পুলিশের জালে 350-র বেশি। কলকাতা থেকে গ্রেফতার 112, ধৃতদের মধ্যে 11 জনই কাউন্সিলর। উত্তর 24 পরগনা থেকে ধৃত 62, হুগলিতে পুলিশের জালে 30, পূর্ব বর্ধমানে গ্রেফতার 24, হাওড়াতে জালে 20, দক্ষিণ 24 পরগনায় গ্রেফতার 18, জলপাইগুড়িতে পুলিশের জালে 16। জমি কেলেঙ্কারি তোলাবাজির অভিযোগে গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। স্ত্রী ঘরে গেলেন, যাওয়ার পথে ডিমও খেলেন। পালাবদলের পর মুখ খুলছে জনতা, ক্ষোভ রাগ আছড়ে পড়ছে তৃণমূল নেতাদের দুয়ারে। তৃণমূল নেতাদের ঘর, গোডাউন, অফিস থেকে মিলছে রাশি রাশি ত্রাণের জিনিস। ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পুলিশকে হুমকি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেও গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা। গ্রেফতার দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। পুলিশের সঙ্গে 13 দিন লুকোচুরি খেলার পর শেষ পর্যন্ত পুরী থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সরকারি কাজে বাধা, পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধানসভায় ভরাডুবির পর এবার রাজ্যে জেলা পরিষদ হাতছাড়া ঘাসফুল শিবিরের, সেটাও সেই শুভেন্দু অধিকারীর গড়েই। 5ই জুন পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন উত্তম বারিক। জনগণের রায় যেহেতু আমাদের কাছ থেকে সরে গেছে, তাই পদের থেকে নিশ্চিতভাবে পদের অমর্যাদা করা উচিত নয়। মানুষ চাইছেন না, তাই সরে গেছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে তৃণমূলের 100-রও বেশি কাউন্সিলর পদত্যাগ করেছেন, একাধিক পুরসভা হাতছাড়া। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন